আরেক ভাই দেশে আসতেছে আর এটাকে কেন্দ্র করে প্রবাসীদের সাথে চলছে অমানবিক নির্যাতন। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে আছেন, প্রবাসীরা দীর্ঘদিন দেশের বাইরে থেকে যখন রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশে যায় তাদের উপরে ট্যাক্স দাবি দেওয়া হয়, সাথে করে মোবাইল নিয়ে গেলে ট্যাক্স দিতে হবে, বইয়ের সাথে ঘুমাইতে হলে ট্যাক্স দিতে হবে। অথচ আপনাদের পরিচিত তারেক সাহেব প্রায় 20 বছর বাংলাদেশ থেকে রেমিটেন্স উল্টো আরো লন্ডনে নিয়ে যাইতো। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। অথচ প্রবাসীরা এখন যারা দেশে যাচ্ছে তাদেরকে হেনস্থা করতেছে, আবার বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে যাচ্ছে তাদেরকে হেনস্থা করতেছে। অন্যদিকে তারেক ভাইয়ের সাথে দেখা করতে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাদেরকে টোল মুকুব করে দিছে। মানে হচ্ছে ডক্টর সুধী ইউনূস যেভাবে বাংলাদেশ দখল করার পরবর্তীতে তিনি বাংলাদেশের ট্যাক্সের টাকা তিনি মুকুব করছেন পুরনো, আর নতুন করে সামনে 15 বছরের ট্যাক্স তিনি দিবেন না। ঠিক একই কায়দায় তারেক রহমান দেশে আসতেছে, দেশে আসবে একটা কেন্দ্র করে এখন বাংলাদেশের সাধারণ জনগণ ট্যাক্স দিবে, তারেক রহমান ভাই ট্যাক্স দিবেন না। অথচ তিনি সামনে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন। বাংলার মানুষ এবার বোঝেন ঠেলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এত উন্নয়ন করেও টোল মুক্ত তিনি যান নাই, তিনি টোল দিয়ে তিনি সেখানে রাস্তা পারাপার হইতেন। আপনারা সেই ভিডিও চিত্র দেখছেন বিভিন্ন সময়। আর এদিকে তারেক রহমান ভাই দেশে আসবে বলে বাংলাদেশের বিভিন্ন ট্রেন থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টোল মুক্ত করা হয়েছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। দেখতে থাকুন প্রবাসী ভাইদের সাথে কিভাবে তারা তাদের বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার ভালোবাসা দিচ্ছে। না আমরা যাচ্ছি, আমরা জাস্ট পার্সেলটা দিয়ে তারপর আমরা চলে আসবো। ওনার ফ্লাইট কটায়? ওনার ফ্লাইট 11টা বা 12টায়, বাট উনি আমাকে ওনার সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, ওনাকে আপনি ওনার সাথে যোগাযোগ করেন, ওনাকে এখানে আসতে বলেন। ওনাকে এখন আসতে হবে। হ্যাঁ, আসতে হবে। বাইক ওখানে রাখ। ঠিক আছে, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করেন, আসতে বলেন। আমাদের তো বাইক ওইখান থেকে আমরা বাইক ভিতরে রেখেছি। হ্যাঁ, বাইক ভিতরে রাখছি, তারপর ওনাকে আসতে বলেন। এবার যাওয়া যাবে না ভাই, প্লিজ। আমাদের এমনিতে তো যাইতে হবে বাইক আনতে, না নাহলে তো উনি তো এখন বাইক রেখে আসছেন কেন? এটা তো আমরা বুঝতে পারি না যে এখন আর ঢোকা যাবে না। আমরা ঢুকতে দিচ্ছে না, এখন আবার জায়গায় আসছে। না, আপনি দেখতেছেন না এখানে পরিস্থিতি কি অবস্থা, এখানে সবাই ডিউটি করতেছে। আপনার হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ, ওনাকে আসতে বলেন, ওনার পার্সেল ওনাকে দিয়ে দেন। হ্যাঁ, আমার ভাই আসছে, হ্যাঁ, যাত্রী ছাড়া কেউ এলাও না। ভাই প্লিজ ওনাকে, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করেন, ওনাকে আসতে বলেন। ওনার সাথে কথা বলার দরকার হইলে প্লিজ। কি করছেন? না ভাই, এভাবে এলাও না। আমরা তো ওই পাশে বসেছিলাম, আপনারা চলে যাবো। চলে গেলেই তো হয়ে গেল। এখানে সবাই পাশে আইনছি আগে অনেক দূর। আপনার কি যাত্রী? জি, হ্যাঁ, যাত্রীকে এই আমরা কয়েকজন না, সেগুলো করা যাবে না। প্লিজ এখানে বের করেন না। হ্যাঁ, একটু পিছনে যান, পিছনে যান। গাড়ি পিছনে এই পাশে দাঁড়ালে কি গাড়ি তুলতে পারবে? এটাই তো বললাম, আপনারা এদিক থেকে ওয়েট করেন। ওয়েট করতে আপনারা গাড়িতে এদিক দিয়ে আসবে, তাই না? ভাই আপনি কত না আসলে আমার কিছু করার না। বুঝতে পারছি। কি দেখলেন তো, এরা নাকি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের প্রবাসীদেরকে নাকি উদার করে দিবে। যেখানে আগে থেকে ভিক্ষুকের পরিচয় দিচ্ছে, যেভাবে এনসিপি বনাম সমন্বয়ক যারা তারা ভিক্ষা করে তারা নির্বাচন করতেছে, আবার বাংলাদেশের সাধারণ জনগণকে তারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে নাকি তাদেরকে আরো ভালো রাখবে। বাকিটা আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু পরিবার সব সময় দেশের সাধারণ জনগণের জন্য দিয়ে আসছিল। বাংলার সাধারণ জনগণ খেয়ে দিয়ে বেইমানি করছে, এখন নিজেরাই বোঝেন খেলা। ভবিষ্যতে আরো অনেক কিছু দেখবেন, কারণ ইতিহাস আপনারা ভুলে গেছেন। সুখে দেখতে আপনারা দুঃখের কথা ভুলে যাওয়ার কারণে এবার কিছুটা দুঃখ নিয়ে জীবন কাটান, তাহলে সুখের কথা মনে পড়বে। শেখ হাসিনার বিগত 15-16 বছরের ব্যবহার আর ভালোবাসা আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন প্রবাসী ভাইদের সাথে কেন এই ধরনের হেনস্থা করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।